লাউ চাষি ভাইয়েরা, লাউ চাষে একটা প্রবাদ আছে, লাউ গাছে যত পানি দিবেন আপনাদের তত পরিমাণে লাউ ধরবে। অর্থাৎ আপনারা লাউ গাছে যদি নিয়মিত পানি দিতে পারেন এবং সেই সাথে পরিমিত মাত্রায় সার দিতে পারেন, তাহলে আপনাদের লাউ গাছে কিন্তু বাম্পার ফলন হবে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে রিং পদ্ধতিতে আপনারা গাছের গোড়া খুঁড়ে কীভাবে লাউ গাছের আপনারা সার প্রদান করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা যখন আপনাদের জমিতে সেচ দিবেন, তো সেচ দেওয়ার পূর্বে আপনারা আপনাদের জমিতে কোন কোন সারগুলো দিলে আপনাদের জমিতে গাছগুলো যেমন সার পাবে এবং সেই সাথে আপনাদের কিন্তু লাউ গাছে পর্যাপ্ত ফুল এবং ফল আসবে। তো চলুন সেগুলো আমরা দেখে নেই। লাউ গাছে ফল এবং ফুল ধরার পরে কিন্তু লাউ গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হয়। তো আপনারা অবশ্যই আপনাদের লাউয়ের জমিতে জৈব সারগুলো বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যে গোবর আছে, এই গোবর সার যদি আপনারা শুকিয়ে আপনাদের জমিতে ছিটিয়ে দিতে পারেন এবং সেই সাথে আপনারা কিছু পরিমিত মাত্রায় যদি রাসায়নিক সার যেমন ইউরিয়া, পটাশ এবং ডিএপি এই সারগুলো একসাথে মিশ্রণ করে আপনাদের জমিতে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক উপকার হবে এবং গাছগুলো আপনাদের সেই সারগুলো যখন সেচ দিবেন তখন সেগুলো গ্রহণ করতে পারবে। তো যখন আপনারা আপনাদের জমিতে পানি দিবেন তার পূর্ব মুহূর্তে অবশ্যই আপনারা প্রতিটি গাছের জন্য পরিমিত মাত্রায়, অর্থাৎ প্রতি গাছের জন্য 10 থেকে 15 গ্রাম ইউরিয়া, 10 থেকে 15 গ্রাম পটাশ এবং 10 থেকে 15 গ্রাম ডিএপি, অর্থাৎ একটা গাছের জন্য আপনারা 40 থেকে 50 গ্রাম যে সারগুলো একসাথে মিক্স করে যদি আপনারা পুরো জমিতে ছিটিয়ে দেন এবং এই ছিটিয়ে দেওয়া গাছের গোড়ার দিকে যেন সারগুলো বেশি পরিমাণ না পড়ে, আপনারা যে ড্রেন আছে আপনাদের যে লাউয়ের যে ড্রেন আছে জমিতে, এই ড্রেনের মধ্যে চেষ্টা করবেন ছিটিয়ে দেওয়ার জন্য। এর পরবর্তী সময়ে যখন আপনারা জমিতে সেচ দিবেন তখন আপনাদের এই সারগুলো ওই পানির সাথে যখন শুষে যাবে বা মিশে যাবে, তখন কিন্তু এই লাউ গাছের শিকড়গুলো এই সারগুলো পরিমিত মাত্রায় গ্রহণ করতে পারবে। আপনারা অবশ্যই জানেন যে লাউ গাছে কিন্তু অনেক শিকড় হয় এবং এই শিকড়গুলো পর্যাপ্ত পরিমাণে পানি শোষণ করে। তো আপনারা যখন আপনার জমিতে সেচ দিবেন তার পূর্বে অবশ্যই এইভাবে যদি আপনারা আপনার জমিতে এই সারগুলো ছিটিয়ে দিতে পারেন, অথবা আপনারা পানি দেওয়ার পরবর্তী সময়ে, অর্থাৎ আপনারা যখন আপনাদের লাউয়ের জমিতে পানি দেওয়া শেষ হয়ে যাবে এর পরবর্তী সময়েও কিন্তু আপনারা চাইলে কিন্তু পুরা জমিতে এই সারগুলো ছিটিয়ে দিতে পারবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে লাউ চাষ করার সময় আপনার জমিতে কিন্তু অনেক খাবার দিতে হয়, কারণ লাউ গাছে এক একটা গাছে দেখা যায় যে 15 থেকে 20টি পর্যন্ত লাউ ধরে। এক্ষেত্রে কিন্তু লাউয়ের জমিতে যদি আপনারা সারের ঘাটতি রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাউগুলো পর্যাপ্ত বড় হয় না এবং অনেক সময় কিন্তু যে জালিগুলো পচে যায়, এই খাদ্যের অভাবে কিন্তু এই জালিগুলো পচে যেতে পারে। তাই আপনারা যদি আপনার লাউয়ের জমিতে পরিমিত মাত্রায় সেচ এবং সার দিতে পারেন, তবে আশা করি যে আপনারা প্রতি গাছ প্রতি 15 থেকে 20টি কমপক্ষে লাউ পাবেন এবং আপনারা লাউ চাষে লাভবান হবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং লাউ চাষের A to Z সকল তথ্য ও পরামর্শ পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলে আমি অলরেডি লাউ চাষ নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি এবং আগামীতেও আপলোড করব। আশা করি সেগুলো আপনাদের এই আবাদ করতে অনেক সুবিধা হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।